আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে আমরা মদ্যক কীভাবে নির্ণয় করতে হয় আমরা শিখব। ঠিক আছে, তো যারা আমাদের শিক্ষার্থী আছো তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। ঠিক আছে, আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকের মধ্যে ফলো দেননি তারা সাবস্ক্রাইব আর ফলো বাটনে ক্লিক করেন, যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ঠিক আছে, তো কথা না আবার আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে মধ্যে একটা সারণী দিয়ে দিছে। ক নম্বর প্রশ্নের মধ্যে আমরা বলছে কি মদ্যক নির্ণয় করে। গত ক্লাসের মধ্যে আমরা প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখাইছিলাম। আজকে মদ্যক কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে এখানের মধ্যে আমি একটা সমাধান লিখলাম। আমরা জানি মদ্যক নির্ণয় করতে প্রথমে মদ্যক নির্ণয়ের গণসংখ্যার নিবেশন সারণী দরকার হয়। তাহলে আমি প্রথমে লিখব কি মদ্যক নির্ণয়ের সারণী বা মদ্যক নির্ণয়ের গণসংখ্যার নিবেশন সারণী লিখলে হইব। ঠিক আছে, মদ্যক নির্ণয়ের সারণীটা কি? এই একটা গড় হবে আমাদের শ্রেণীব্যাপ্তির একটা গড় হবে, একটা হবে গণসংখ্যার গড়, আর একটা হবে ক্রমযোজিত গণসংখ্যার গড়। তিনটা গড় হবে টোটাল। ঠিক আছে, আমি এই গড় করলাম। দেখো এখানের মধ্যে কয়টা গড় আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে টোটাল এখানে যদি সাতটা থাকে আমরা আটটা গড় করবো। তাইলে এই একটা গড়, দুইটা গড়, তিনটা গড়, চারটা গড়, পাঁচটা গড়, ছয়টা গড়, সাতটা গড়। 1 2 3 4 5 6 7 আমরা আটটা করবো। ঠিক আছে, এই করলাম আটটা। তাহলে প্রথমটা আমাদের শ্রেণীব্যাপ্তি, পরেরটা হচ্ছে গণসংখ্যা। তাহলে আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে আমাদের গণসংখ্যা, তারপরে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি যেমন আছে তেমন 30 থেকে 35 যেমন আছে তেমন এইভাবে লেখমু সিরিয়াল বাই সিরিয়াল। 36 থেকে 41, তারপরে হচ্ছে আমাদের 42 থেকে 47, তারপরে হচ্ছে 48 থেকে 53, তারপরে 54 থেকে আমাদের কত 59, তারপরে হচ্ছে 60 থেকে 65। ঠিক আছে, তাহলে গণসংখ্যা দেখো 3 আছে, 10 আছে, 18 আছে, 25 আছে, 8 আছে, হচ্ছে 6 আছে। ঠিক আছে, একটা গড় আমি বেশি করছি। তাহলে এই গণসংখ্যার টোটাল যোগ করতে হইব। যোগ n সমান কত হয় দেখো। তাহলে আমরা যোগ করবো 3 যোগ ক্যালকুলেটর ব্যবহার করবো। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করে দেখবো যে আমরা টোটাল গণসংখ্যা হবে আমাদের কত 70। গণসংখ্যা কত হবে 70। আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করতে প্রথম যে গণসংখ্যা যেটা আছে এটা যেমন আছে তেমন থাকবো। 3 যেমন আছে তেমন, এটার সাথে এটা যোগ 13 আর 10 যোগ করলে 3 আর 10 যোগ করলে 13, 13 আর 18 হচ্ছে 31, 31 আর 25 হচ্ছে আমাদের 56, 56 আর হচ্ছে 64, 64 আর 6 হচ্ছে 70। ঠিক আছে, তাহলে একটা গড় আমরা মুছবো। এখন আমরা মদ্যক নির্ণয় যেহেতু করবো, মদ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। ঠিক আছে, তাইলে আমরা এখানের মধ্যে n আছে কত? n হচ্ছে আমাদের n সমান কত 70, বা n/2 আমরা ভাগ করতে হবে। ঠিক আছে, বা n/2 মানে কি 70 ভাগের n হচ্ছে যেহেতু 70 2 দিয়ে ভাগলে কত থাকে 35। তাহলে 35তম পদ আছে কোথায়? 35তম পদের অবস্থান আমরা দেখতে হইব কোথায় আছে। পদের অবস্থান হচ্ছে কোন শ্রেণীতে? এই যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 35 কোন গড়ের মধ্যে আছে দেখো। এই গড়ের মধ্যে 31 আছে, 31-এর পরে 56, 56-এর মধ্যে কিন্তু 35টা আছে। তাইলে এই শ্রেণীতে আমাদের কি আছে? মদ্যক আছে। তাইলে 25তম পদের অবস্থান কোন শ্রেণীতে? 48 থেকে 53 শ্রেণীতে। বুঝতে পারছো সবাই? শ্রেণীতে n/2 আমাদের সূত্র বলিয়া দেয় n/2। তাহলে n হচ্ছে টোটাল গণসংখ্যা যা 70, 70 2 দিয়ে যদি ভাগ করি আমরা কি হয় 35 হয়। ঠিক আছে, 2 35 70। এখন 31-এর পরের গড় হচ্ছে কত 56। এই 56-এর মধ্যে কি আছে? 35 সংখ্যাটা আছে। তাইলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের, এই শ্রেণীটা হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী। ঠিক আছে, অতএব এখানের মধ্যে আমরা কি লিখবো? মদ্যক শ্রেণী হচ্ছে কত 48 থেকে 53। ঠিক আছে, তাহলে এইদিকে আমরা করি। অতএব মদ্যক সমান, মদ্যকের সূত্রটা কি স্যার? L প্লাস n/2 মাইনাস fc
ইন্টু এইচ বাই হচ্ছে এফ এম। এখন জায়গায় জায়গায় আমরা মান বসাইমু। এল আমরা কোনটা, এল হচ্ছে আমাদের যে শ্রেণীর মধ্যে মধ্যক আছে এই শ্রেণীব্যাপ্তির নিম্নমান হচ্ছে এল। বুঝতে পারছি, যে শ্রেণীর মধ্যে মধ্যক আছে ওই শ্রেণীর নিম্নমান হচ্ছে এল। তাইলে এল হচ্ছে আমাদের এখানে 48, ঠিক আছে। আর n/2 তো আমরা আগে 70-এ 2 দিয়ে ভাগ দিলাম, কত 35 n/2। আর এফ সি কোনটা, এটা হচ্ছে আমাদের যে শ্রেণীর মধ্যে মধ্যক অবস্থিত এর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এফসি হচ্ছে যে শ্রেণীতে আমাদের কি অবস্থিত, মধ্যক অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। তাইলে আমাদের পূর্ববর্তী গণসংখ্যা দেখো এখানে কি আছে, 31 আছে। তাহলে 31 হচ্ছে আমাদের এফসি। আর এইচ হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তির ব্যবধান। তাইলে দেখো 30 থেকে 35 কয়টা সংখ্যা হয়, 30, 31, 32, 33, 34, 35, 6টা সংখ্যা। তাইলে এইচ হচ্ছে আমাদের 6। আর এফ এম মনে রাখবা কি, এফ এম হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, ওই শ্রেণী কি গণসংখ্যা মনে রাখবো। এফ এম হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা। তাইলে গণসংখ্যা হচ্ছে কত, 25। তাইলে এখন কি করবো, প্রথমে 35 থেকে এটা বিয়োগ দিব। 35 থেকে 31 বিয়োগ দিলে 4 হয়। আর এখানের মধ্যে যেমন আছে তেমন। এখন এইটার সাথে এটা কি বোঝায়, গুণ বোঝায়। 6 কত 24, 24-এ যদি আমরা 25 দিয়া ভাগ দেই, 24-এ যদি আমরা 25 দিয়া ভাগ দেই, আলটিমেটলি যা পাইতেছি আমরা কি 0.96, 0.96। এটার সাথে এটা যোগ হবে, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা কমেন্ট সেকশনে বলবা কোন কোন টপিক্সের মধ্যে তোমাদের সমস্যা আছে একটু বলবা। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।